নাসরতে যিশুর বহিষ্কার। লুক 4:14-30। যিশু পবিত্র আত্মার পরিচালনায় গালিলে ফিরে গেলে ওই সংবাদ সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল। তিনি তাদের সমাজগৃহে শিক্ষা দিতে লাগলেন আর সবাই তার প্রশংসা করতে লাগল। এরপর যিশু নাসরতে এলেন। এখানেই তিনি প্রতিপালিত হয়েছিলেন। তার রীতি অনুসারে বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে সেখানে শাস্ত্র পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে ভাববাদী ইশাইয়ার লেখা পুস্তকটি দেওয়া হলো। তিনি পুস্তকটি খুলে সেই অংশটি বার করলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাকে আবিষ্ট করে আছেন, কারণ দিন দরিদ্রের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনিই আমায় নিযুক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দৃষ্টি ফিরে পাবার কথা, নির্যাতিতদের মুক্তিদানের কথা ও প্রভুর অনুগ্রহ দানের সময়ের ঘোষণা করতে পাঠিয়েছেন। এরপর তিনি পুস্তকটি গুটিয়ে সেখানকার সহায়কদের হাতে দিয়ে বসলেন। সমাজগৃহে যারা সে সময় ছিল তাদের সকলের দৃষ্টি তার ওপর গিয়ে পড়ল। তখন তিনি তাদের বললেন, শাস্ত্রের এই কথা যা আপনারা শুনলেন তা আজ পূর্ণ হল। সকলেই তার খুব প্রশংসা করল আর তার মুখে অপূর্ব সব কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলল, এ কি যোসেফের ছেলে নয়? তখন তিনি তাদের বললেন, তোমরা নিশ্চয়ই আমার বিষয়ে প্রচলিত প্রবাদটি বলবে, চিকিৎসক, আগে নিজেকে সুস্থ করো। কফরনাহমে যে সমস্ত কাজ করেছ তা আমরা শুনেছি, এখন সেসব এখানে নিজের গ্রামেও করো দেখি। তারপর যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো ভাববাদী তার নিজের গ্রামে গ্রাহ্য হন না। সত্যি বলতে কি, এলিয়র সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ রুদ্ধ ছিল এবং সারা দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছিল, সে সময় ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল, কিন্তু তাদের কারো কাছে এলিয়কে পাঠানো হয়নি। কেবল সিদোন প্রদেশে সারিফতে সেই বিধবার কাছেই তাকে পাঠানো হয়েছিল। আবার ভাববাদী ইলিশায়ের সময় ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুস্থ হয়নি, কেবল সুরিয়া নামান সুস্থ হয়েছিল। এই কথা শুনে সমাজগৃহের সমস্ত লোক রেগে আগুন হয়ে গেল। তারা উঠে যিশুকে নগরের বাইরে বের করে দিল আর নগরটি যে পাহাড়ের ওপর ছিল তার শেষ প্রান্তে তাকে ঠেলে নিয়ে গেল, যেন পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু তিনি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন।